এনে খাবারটা ধর, আর এখান থেকে ওঠ, গাড়ি বার করবো আমি। ম্যাডাম, আমার খাবার লাগবে না। খাবার লাগবে না? ও আচ্ছা, তার মানে টাকা চাইছিস তাই তো? এই শোন, টাকা পয়সা নেই আমার কাছে, খাবারটা দিয়েছি ওটাই রাখ। না না ম্যাডাম, টাকাও আমার লাগবে না। খাবারও লাগবে না, টাকাও লাগবে না, তো কি লাগবে ভাই? আপনার ফোনটা একটু দেবেন? ফোন? না না, আপনাকে চিনি না জানি না, যদি ফোন নিয়ে পালান বা ফোনে কোনো ফ্রড করে দেন তখন আমি কি করব? আরে না না ম্যাডাম, আমি ফোন নিয়ে পালাবো না। এখানে আমার ব্যাগ আছে, চাইলে আপনি ব্যাগটা রেখে দিন, আমি শুধু বাড়িতে ফোন করবো একটু। না না, তার কোনো দরকার নেই। ঠিক আছে, নিন ফোনটা, তাড়াতাড়ি করবেন। আননোন কল। হ্যালো, হ্যালো, নমস্কার দাদা, আমি প্রীতিশ বলছিলাম। এখন কেন ফোন করেছিস? যাওয়ার সময় তো নিজের বৌদির সাথে খুব ঝগড়া করে চলে গেছিলিস। আসলে দাদা, আমি যখন কলকাতায় আসছিলাম না, বাসেতে ঘুমিয়ে পড়েছিলাম, আর তখন না আমার ব্যাগটা চুরি হয়ে গেছে, শুধু জামা কাপড়ের ব্যাগটা আমার কাছে রয়ে গেছে। হ্যাঁ, তো আমি কি করতে পারি এতে? বাড়িতে আসার কথা না, স্বপ্নেও ভাবিস না। আরে না না, আমি বাড়িতে ফিরবো না, শুধু তুমি যদি একটু টাকা পাঠিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। আমি চাকরি পেলেই তোমাকে টাকা ফেরত দিয়ে দেবো। একটা টাকাও দিতে পারবো না। বাড়ি থেকে যখন বার হয়ে গেছিলিস না, তখনই তোর সাথে সব সম্পর্ক শেষ হয়ে গেছে। বাড়িতে আসার কথা একবারও ভাবিস না। যেখানে আছিস ওখানেই থাক। দাদা, আচ্ছা, এটা কে ছিল? আমার দাদা ছিল। দাদা? আহ, তোমাকে তো দেখে মনে হচ্ছে না যে তুমি এখানকার। তো কোথা থেকে এসছো তুমি? আসলে ম্যাডাম, আমি এখানে থাকি না, আমি গ্রামে থাকি, আর এখানে না কাজের জন্য এসেছি। আর আমার না দাদা আগে আমাকে ভালোবাসতো, তারপর যখন দাদার বিয়ে হলো, বৌদি আসার পরে দাদা আমাকে সহ্যই করতে পারে না, সবসময় উল্টোপাল্টা কথা শোনে, আর তাই জন্য আমি বাড়ি থেকে বার হয়ে আসি। আর তার উপরে দেখুন না, আমি যাদের কথা শুনে কলকাতায় আসলাম কাজের জন্য, তারা এখন ফোন তুলছে না, হয়তো তারা ফ্রড। ফোন তুলছে না মানে কি ফ্রড হয়ে গেল? আপনি এক কাজ করুন, আমার ফোন থেকে এবার ফোন করে দেখুন, হতেই তো পারে না সেই সময় নট রিচেবল ছিল। ধরুন। না না ম্যাডাম, আমি তো একদম শিওর হয়ে গেছি যে ওরা ফ্রড, কারণ আমি যখন গ্রামে ছিলাম না, ওরা আমার কাছ থেকে না 15 থেকে 20 হাজার টাকা নিয়েছিল, আর বলেছিল যে তোমার সারা জীবন আর কোনো চিন্তা করতে হবে না। সত্যি তো, আপনার সাথে অনেক খারাপ হয়েছে। আপনি একটা কথা বলুন, আপনি গ্রাম থেকে এসেছেন কলকাতায়, আর কলকাতা একটা ছোট শহর না, এটা অনেক বড় শহর, আর এখানে ঠান্ডা অনেক বেশি পড়ে। তুমি এখানে একা থাকবে কি করে? আর তোমার এই জ্যাকেট দেখে তো মনে হচ্ছে না যে এই জ্যাকেটে ঠান্ডা মিটবে বলে। আর তোমার যে দাদা ফোন করেছিল তার সব কথা আমি শুনেছি, তোমার কাছে টাকাও নেই, তো তুমি বাড়ি কি করে যাবে? দেখা যাক ম্যাডাম, কতদূর কি হয়, কোনো কাজ পেলে করে নেবো, আর তারপরে মন্দির আছে তো, শুয়ে পড়বো না হয় ওখানে। শুনুন, ওইসব কথা না মুখে বলতেই ভালো লাগে, কাজে করতে ভালো লাগে না। আরে মন্দিরে কতদিন রাত কাটাবেন? একটা কাজের তো দরকার না। আচ্ছা, আপনি কাজের কথা বললেন বলে মনে পড়লো, তো আপনি তো কাজের জন্য এসেছেন, কি কাজ করবেন? ওই সুপারভাইজারের কাজের জন্য বলেছিল। সুপারভাইজার? তার মানে আপনি তো পড়াশোনা জানেন তাই না? হ্যাঁ ম্যাডাম, আমার না গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট? আচ্ছা, আমার কাছে একটা জব আছে, তুমি কি করবে? হ্যাঁ ম্যাডাম, আমি করব, আপনি শুধু একটু শিখিয়ে দেবেন, আমি 2-3 দিনের মধ্যে শিখে যাব। হ্যাঁ হ্যাঁ, তোমাকে চিন্তা করতে হবে না, আমি শিখিয়ে দেবো। অতটাও কঠিন কাজ না, ইজি আছে। আর ব্যাক অফিসের কাজ আছে, ওখানে তোমাকে 20,000 টাকা স্যালারি দেওয়া হবে। আর তুমি চিন্তা করো না, অফিস থেকে তোমাকে থাকার জন্য ব্যবস্থাও করে দেবে। শুধু তোমাকে একটু খাবার দাবারের ব্যবস্থাটা নিজেকে করতে হবে। পারবে কিনা বলো, তাহলে আমি কন্ট্যাক্ট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সব পারবো। আপনি খারাপ সময় আমার পাশে এসে দাঁড়াচ্ছেন, এর থেকে বেশি আমার আর কি চাই। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমার সাথে চলো। কিন্তু ম্যাডাম, আপনি অচেনা একজন। আরে তুমি চিন্তা কেন করছো? আমি একটা মেয়ে, তোমার কোনো ক্ষতি করব না, যা করবো তোমার ভালোর জন্যই করব। আমার সাথে চলো অফিসে, ওখানে পিজেতে আমি তোমাকে অ্যাডজাস্ট করিয়ে দেবো। চলো।